কোন মশলার নাম থেকে এই বিশেষ পদটির নাম হয়েছিল কারি? 1 দারচিনি, 2 গোলমরিচ, 3 কাসৌরি মেথি। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে আজ শুনছি কারি নিয়ে নানা ইতিহাস আর গল্প, আর এদিকে হচ্ছে আফগানি চিকেন কারি। তাহলে দেখে নি কত দূর হলো রান্নাটা। দিদি, কত দূর হলো? হ্যাঁ, আমি চিকেনটা ফ্রাই করে আলাদা একটা জায়গায় তুলে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এবার গ্রেভির পর্ব। গ্রেভি দিয়ে চিকেনটা দিয়ে আমি রান্নাটা করব। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি আমাকে একটু সরষের তেল দাও। আচ্ছা, তাওয়াটা একটু গরম করে একটু সরষের তেল অ্যাড করো। গোটা গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এরপর এই গ্রেভিটা যেটা আমি চিকেনের গায়ে যেটা ম্যারিনেট করা ছিল ওই মশলাটা দিয়েই গ্রেভিটা তৈরি হবে। এবারে একটু জল দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এটা কি একটু হোয়াইট গ্রেভির উপরেই হবে তো? মানে ডিশটা একটু ক্রিমি একটা হোয়াইট গ্রেভির উপর বেস করে ডিশটা হবে, কারণ চিজ রয়েছে, দই রয়েছে। আচ্ছা দিদি, কি শুধুই যেহেতু আমি এখন দেখছি একটুখানি বিদেশি রান্না, আফগানি রান্না, মানে কন্টিনেন্টাল বা আফগানি এগুলোই বেশি পছন্দ, না বাঙালি রান্নাও করা হয়? না, সব রকমই রান্না, সব রকম, মানে ঘুরিয়ে ফিরিয়ে, মানে একটা সুন্দর, মানে সব রান্নার উপর দিয়ে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। হ্যাঁ, আর আমার বাবা মাটনটা একদম ভালোবাসেন না, তাই ওই জন্য চিকেনটা একটু বেশি করা হয় বাড়িতে। এরপরে একটু তেলটা লেগে এসেছে গ্রেভিতে, আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো অ্যাড করা হচ্ছে গ্রেভিতে। দিদি, কারিটা তো ফুটছে, মানে গ্রেভিটা আস্তে আস্তে মাংসের মধ্যে ঢুকবে, তাহলে এখন কি করবে? এইবার এটা একটু ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে এটা একটু রান্না করতে হবে, যাতে মশলাটা ভালো মতো মাংসের ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। তাহলে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবে। কারি তো হচ্ছে। আজ যখন কারি নিয়ে নানা গল্প আর ইতিহাস আমরা শুনছি, তাহলে একটা কথা বলি, কারি কিন্তু শুধু আপামর বাঙালির প্রিয় খাবার তাই নয়, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিদেশিদের গ্রন্থেও কিন্তু কারির উল্লেখ আছে। কারি থেকে তরকারির এই ব্যাপারটা একটা সময় ইউরোপিয়ানরা বদলে দিয়েছিল। তাদের কথায় ভারতীয়রা যা দিয়ে মেখে ভাত খায় তাই হলো কারি, অর্থাৎ মাছ, মাংস, সবজি যে কোনো কিছুর ঝোল মানেই হলো সেই নির্দিষ্ট খাবারের কারি। আর এর উল্লেখ পাওয়া যায় 1780 সালের কলকাতায়। সেই সময় কলকাতায় থাকাকালীন এলিজা কে কারি অ্যান্ড রাইস দিয়ে মধ্যাহ্নভোজ সারতেন বলে লিখে গেছেন। শোনা যায় নিজের দেশে ফেরার পর বিলেতেও কারি ছাড়া তাদের খাওয়া হতো না। এমনকি কারি ইন দ্য ক্রাউন বইতে শ্রাবণী বসু জানিয়েছেন 1820 সাল নাগাদ জনৈক মিসেস টার্নবুল ব্রিটেনের খাদ্যরসিকদের কাছে মাংসের কারি রন্ধন প্রণালী প্রকাশ করেন। পরবর্তীতে 1840 সালে মিসেস হর্নও কারি বুক নামে একটি খাবারের বই প্রকাশ করেন। তারপর থেকেই ক্রমে ভারতীয় কারি ব্রিটেনের খাদ্যাভ্যাসেও একটি অন্যতম পদ হয়ে ওঠে। তাহলে একটা কথা কিন্তু অনায়াসে বলা যেতেই পারে, কারি শুধু দেশের নয়, বিদেশেরও কিন্তু একটা অন্যতম প্রিয় খাবার। তাহলে দেখে নি কতদূর হলো আফগানি চিকেন কারি। দিদি, কতদূর হলো? হ্যাঁ, মনে হচ্ছে হয়েই গেছে। হয়ে এসছে, মানে প্রায় হয়ে গেছে। প্রায় হয়েই গেছে। বা একটা অসাধারণ সুন্দর গন্ধও পাওয়া যাচ্ছে। একটা ক্রিমি ক্রিমি ভাব থাকবে। হ্যাঁ, যেহেতু চিজ রয়েছে না, টক দই, একটা অসাধারণ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে।
এবার কিন্তু আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, আমি কিন্তু প্লেট হাতে মানে একদম দাঁড়িয়ে রয়েছি, কখন এবার এত সুন্দর একটা আফগানি চিকেন কারি আমি টেস্ট করব। একদম। বাহ, আফগানি চিকেন কারি একদম রেডি। একটু টেস্ট করে দেখা যাক তাহলে। জাস্ট অসাধারণ। নুন মিষ্টির প্রপার ব্যালেন্স, তার সঙ্গে চিজের একটা দারুণ টুইস্ট রয়েছে রান্নাটার মধ্যে। আর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমারও এখানে এসে খুব ভালো লাগছে। আর এই চ্যানেল ওয়ান আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি শেয়ার করলাম কারির গল্প, আর দিদি বানালো একটা দারুণ আফগানি চিকেন কারি। তাহলে আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন এই আফগানি চিকেন কারি, আর পরিবেশন করুন গরম গরম পরিবারের সকলের সামনে। আর ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু আমি আবারও ফিরে আসব আগামী সপ্তাহে একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে, শুধুমাত্র এক যে আছে খাবারে। কোন মশলার নাম থেকে এই বিশেষ পদটির নাম হয়েছিল কারি? 1 দারচিনি, 2 গোলমরিচ, 3 কাসৌরি মেথি। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নম্বরে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।